আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইদের কলমটা একদম নষ্ট করে ফেলছেন, কলমটাকে একদম নড়বড় করে ফেলছেন বিবাহের আগেই, এখন আপনি বিয়ে করতে চাইতেছেন না, বাড়ি থেকে আপনাকে পর্যাপ্ত পরিমাণে চাপ দিচ্ছে, আপনি বিয়ে করতে পাইতেছেন না, কারণ আপনি ভয় পাইতেছেন আপনার কলমটাকে আপনি নষ্ট করে ফেলছেন, কলমটাকে আঁকায় বেঁকায় ফেলছেন। অনেক দিন যাবৎ আপনি হাত ব্যবহার করছেন, হাত ব্যবহার করার কারণে কলমের আগা ঠিক নাই, কলমের গুড়ি ঠিক নাই, কলমের কালি একদম শেষ হয়ে গেছে, বাড়িতেও যাইতে পারতেছেন না। চাকরি করেন, বাড়িতে গেলেই আপনি জানেন বিয়ের জন্য আপনাকে চাপ দিবে। এবং যে সকল ভাইয়েরা প্রিয় মানুষের কাছে লজ্জিত হতে হচ্ছে রাতের পর রাত, দিনের পর দিন, প্রিয় মানুষের কাছে আপনাকে লজ্জিত হতে হচ্ছে কেন? আপনি সময় দিতে পারেন না, সময় না দেওয়ার কারণে আপনাকে অনেক লজ্জিত হতে হয় এবং আপনার ভিতরে পেরেশান কাজ করতেছে, টেনশন কাজ করতেছে, অথবা বয়সের কারণে, বয়স 50-60 বছর হওয়ার কারণে কলমটা নড়বড় হয়ে গেছে, কলমে কোনো শক্তি নাই। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম, আজকে একটি পান পাতা নিয়ে উপস্থিত হইলাম। এই পান পাতাটা যদি এইভাবে ব্যবহার করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কলমটা 2 থেকে 3 ইঞ্চি লম্বা হবে, মোটা হবে, শক্ত হবে, খুবই পাওয়ারফুল। আজকের এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে যেই উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে একটি পান পাতা, 2য় নম্বর উপাদান সংগ্রহ করতে হবে ঘি, 3য় নম্বর উপাদান সংগ্রহ করতে হবে আমাদেরকে নারিকেলের তেল। এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা একটি বেশওয়াজ তৈরি করব। তো কিভাবে তৈরি করব, ধৈর্য সহকারে দেখতে থাকুন। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমল করুন, ইনশাআল্লাহ কাজে আসবে। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে হতাশ করবেন না, নৈরাশ করবেন না। রোগ নিয়ে বসে না থেকে ট্রাই করুন ইনশাআল্লাহ। আজে বাজে ভিডিও না দেখে ভালো কিছু দেখুন, পরামর্শ দিচ্ছি, ভালো কিছু দেখুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। অযথা ভিডিও দেখে কেন সময় নষ্ট করতেছেন? তো এই বেশওয়াজটি কীভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি হচ্ছে, সুন্দর ক্লিন একটি পান পাতা নিয়ে নিব। ওই পান পাতার উপরে 1 চামচ ঘি অথবা হালকা পরিমাণে ঘি ওই পান পাতার উপরে দিয়ে দিব। এরপরে আমাদেরকে দিতে হবে কি, এরপরে আমাদেরকে নারিকেলের তেল দিতে হবে। এই পান পাতার উপরে অল্প পরিমাণে নারিকেলের তেল ওই পান পাতার উপরে যখন আমরা দিয়ে দিব, দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে লেপটিয়ে নিব, ভালো করে মিক্স করে নিব পান পাতাটার উপরে। যখন আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিব, মিক্স করার পরে আমরা এখন কিভাবে ব্যবহার করব, ব্যবহার করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, রোগ তো আমার, কষ্ট আমাকেই করতে হবে। আল্লাহ তাআলা যদি রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ কিন্তু কেউ রোগ দূর করতে পারবে না। তো আমরা এটা কিভাবে ব্যবহার করব, ব্যবহার করার নিয়মটি হচ্ছে, আমরা যে কলমটা আছে কলমের মধ্যে এভাবে লেপটিয়ে দেব, পান পাতাটা সহিত এভাবে লেপটিয়ে দেব এবং হালকা পরিমাণে সুতা দ্বারা আমরা বেঁধে দিব, যেন এটা পড়ে না যায়। হালকা পরিমাণে কোন সময় ব্যবহার করব, প্রতিদিন রাত্রে শোয়ার আগে সারা রাত্র আমি এটাকে এভাবে লাগিয়ে রাখবো, এভাবে হালকা পরিমাণে বাঁধিয়ে দিব, সকালবেলায় উঠে আমি খুলে ফেলবো। এইভাবে যদি, এবং সকালবেলায়, রাতের বেলায় ছোলা বুট ভিজিয়ে রাখবো, সকালবেলায় এটাকে আমরা সেবন করব। এভাবে যদি এই 2টি বেশওয়াজ 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারি, ইনশাআল্লাহ দেখবেন আপনার পরিবর্তন চলে আসছে। আল্লাহ তাআলা আপনার ভিতরে ক্ষমতা দিচ্ছেন এবং অন্য মানুষকেও এটি আপনি নিজেও ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।